বর্ধমান ভ্রমণের এই পর্বে আমরা এসে উপস্থিত হয়েছি সাধক কমলাকান্তের কালী মন্দির বা কমলাকান্ত কালীবাড়িতে। বর্ধমান শহরের ঐতিহাসিক কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম এই কালীবাড়ি। এই কালীবাড়িটি প্রতিষ্ঠা করেন সাধক কমলাকান্ত। তার রচিত শ্যামাসঙ্গীতেই তিনি তার উল্লেখ করে গেছেন। সালটা ছিল 1809। কথিত আছে এই 1809 খ্রিস্টাব্দেই সাধক কমলাকান্ত পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করে কালী সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। এই মন্দিরটিতে সাধক কমলাকান্ত আগে প্রতি বছর মৃত্তিকার মূর্তি বা মৃন্ময় মূর্তিতে পুজো করলেও বর্তমানে এখন 6.5 ফুট উচ্চতার একটি কোষ্ঠী পাথরের কালী মূর্তি স্থাপনা করা হয়েছে। কমলাকান্তের জীবনীতে এলে দেখা যাবে ওনার জন্ম পূর্ব বর্ধমানের কাটোয়ায়। 5 বছর বয়সে বাবার মৃত্যুর পর গলসির চান্না গ্রামে মামার বাড়িতে উনি বসবাস শুরু করেন। পরবর্তীতে তন্ত্র সাধনার জন্য ওই গ্রামকেই উনি বেছে নিয়েছিলেন। কমলাকান্তের কালী সাধনার কথা জানতে পেরে তাকে বর্ধমানে নিয়ে আসেন তৎকালীন মহারাজ তেজচন্দ্র মহাতাব। সেখানে কালীর পুজো পাঠের দায়িত্ব দেন। পাশাপাশি মহারাজের উচ্ছৃঙ্খল পুত্র প্রতাপচাঁদকে শিক্ষা দীক্ষা ও সংস্কারে উপযুক্ত গড়ে তোলার জন্য কমলাকান্তের দ্বারস্থ হন। সেই জন্য কমলাকান্তকে বর্ধমানের বোরহাটের লাকুড্ডিতে একটি বাড়ি এবং কোটালহাটে একটি মন্দিরের জমি দান করেছিলেন। সেই জমিতেই মন্দির স্থাপনা করে সিদ্ধি লাভ করেন কমলাকান্ত। কথিত আছে মা কালী জীবিত অবস্থায় এ মন্দিরে অবস্থান করছে। প্রমাণ চান বর্ধমানের রাজা তেজচন্দ্র। তাই তিনি প্রমাণ করতে তেজচন্দ্রের সামনে কালী মূর্তির পায়ে বেলকাঁটা ফুটিয়ে রক্ত বার করে দেখান। এও কথিত আছে যে তিনি অমাবস্যায় মহারাজাকে পূর্ণিমার চাঁদও দেখিয়েছিলেন। এই মন্দিরে গিয়ে আমরা সান্ধ্যকালীন আরতি শুনি এবং মনটি প্রশান্ত হয়ে যায়। মন্দিরের সেবায়েতের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি প্রতিদিন কালীর পুজোয় মাগুর মাছের ভোগ খাওয়াতেন সাধক কমলাকান্ত।
সেই রীতি মেনে আজও প্রত্যেক দিন মাকে মাগুর মাছের ভোগ দেওয়া হয়। বর্ধমানের অপর একটি কালী মন্দির আপনাদের দেখিয়েছি, যেটি খুব সম্ভবত পাল বা সেন যুগের মূর্তি। আজকে অপর একটি কালী মন্দির দেখালাম। আপনারা কমলাকান্তের কালীবাড়িতে আসতে চাইলে বর্ধমান স্টেশনে নেমে টোটো নিয়ে বোরহাটের কমলাকান্তের কালীবাড়ি বললেই আপনাদের নিয়ে আসবে। জনপ্রতি ভাড়া নেবে 20 টাকা। আমাদের এই মন্দির দর্শন করে খুবই প্রশান্তি লাভ করেছিলাম, ভালো লেগেছিল, আপনাদের দেখালাম। এর ইতিহাস নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো দ্রষ্টব্য স্থানে। ধন্যবাদ।